আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন সবাই? দীর্ঘ 2 মাস পরে চলে এসেছে আবার সৌদি আরব। এসে যা দেখলাম, দেখার পর আমার আসলে মাথা হট হয়ে গেছে। এই যে এগুলো দেখেন, এগুলো সব আমি নিজে শো করছি সব। এগুলো যা এখানে এক হাতের উপরে ঘাস ছিল, এগুলো দেখেন। আসলে সৌদি আরবের লোকেরা এত বড় হারামি হয়ে গেছে, আপনাকে নিয়ে আসবে এক কাজের জন্য, কিন্তু করাবে আরেক কাজ। এটা যদি আপনি যদি করেন তাদের মন মতন, তাহলে তাদের কাছে আপনি মিয়া 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 বলতে তাদের কাছে খুব ভালো। আর আপনি যদি না করেন তাহলে আপনাকে গালি দেবে। অর্থাৎ আপনার সামনে দিবে না, হয়তো আপনার পিছনে গালি দিবে। কিন্তু অনেক মহাজন আছে যে আপনার সাথে যা কন্ট্যাক্ট আছে সেই কাজগুলো করাবে। কিন্তু অনেক মহাজন আছে আপনার কন্ট্যাক্টের উপরে যেও বাড়তি কাজ করাবে, কিন্তু আপনি কোনো কিছু বলতে পারবেন না। কিন্তু আপনি পরিস্থিতি শিকার। আপনি পরিস্থিতি শিকার, কারণ আপনি ঋণ ধার করে অনেক কষ্ট ক্লেশ করে আপনি বিদেশে পাড়ি জমাইছেন। কিন্তু এগুলো আপনাকে ধৈর্য ধরে নিতেই হবে। তা এখানে আমার কথা বলতে সমস্যা হয়, যার কারণে এটা হচ্ছে আভা অঞ্চল। এখানে অক্সিজেন এতটাই দুর্বল, আপনি যদি একটু হেঁটে বা এদিক ওদিকে যান আপনাকে নিঃশ্বাস নিতে অনেকটাই কষ্ট হবে। আর এই ফলগুলো এত আশা হয়েছে, যার কারণে দেখেন গাছগুলো প্রত্যেকটা মাটিতে ছোঁয়া ছোঁয়া ভাব, অর্থাৎ শুয়ে গেছে। এটা বলে আমাদের বাংলাদেশে যে, এটা কি বলে আমি ভুলে গেলাম। যাই হোক, বাঁশের ইসের কাঠের দিয়ে হাতালি দিয়ে পেলা, হ্যাঁ পেলা বলে, আমাদের এশিয়াকে পেলা বলে। এটা হচ্ছে, এর নাম হচ্ছে পরকাস। পরকাস যে একটা নাম হচ্ছে, আর একটা উচ্চারণ হচ্ছে না আসলে আমার। এটা খাইতে অনেক সুস্বাদু, অনেক মজা। আর এগুলো ডালিম আমাদের দেশে 300 থেকে 350 টাকা, ওতে 400 টাকা কেজি। আর এখানে আলহামদুলিল্লাহ অনেকটাই কম, কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়, বেশিরভাগ নষ্ট হয়ে যায়। দেখেন ভেতরে একদম লাল টকটকে, কিন্তু খাওয়ার মানুষ নেই। কিন্তু সৌদি আপনার যদি ভালো হয় বলবে খেতে, আর যদি ভালো না হয় তাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, কিন্তু আপনাকে কখনো বলবে না খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে 3 ফল। অনেকে চেনেন, এখন বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবেল। আগে যাই হোক কম বেশি ছিল, মানুষের পরিচিত ছিল না, এখন অ্যাভেলেবেল। আর এগুলো হচ্ছে তুত ফল। এখন তুত ফলের সিজন না, কিন্তু এগুলো হচ্ছে আগাছা, যা বলে 12 মাসি, আমাদের অঞ্চলে বলে 12 মাসি। তা এইগুলো যে আলহামদুলিল্লাহ এত আশা আইছে, এগুলো আমি যখন বাড়িতে যাই এগুলো তখন ফুল আসে, আমি মেরামত করে গেছিলাম সব কিছু, সার ফসল যা কিছু লাগে এগুলো সব নিজে করে গেছিলাম। কিন্তু এখানে অনেক 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 পরিমাণে ঘাস ছিল, যা অনেকটাই কষ্ট হয়েছে। তা যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে কাজ করতে পারি, মালিকের মন মতন চলতে পারি। আর দীর্ঘ 2 মাস পরে এসেছি, অনেকটাই খারাপ লাগছে, কারণ পরিবার ছেড়ে আসা অনেকটাই কষ্টকর। কারণ যে পরিবার ছেড়ে আসে সেই একমাত্র জানে তার দুঃখ আর বেদনা কতটুকু। কিন্তু আমাদের আসতে হবে, কারণ আমরা টাকার কাছে ধরা খেয়ে আছি। কারণ পরিবারকে সুখে রাখতে গেলে কিছুটা কষ্ট ত্যাগ করতে হবে। যাই হোক, অনেকটাই তুলসী ফল আজকেও। তা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আরেকটা কথা বলতে চাই, সে কথাটা হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা হওয়ার পরে দলটা যে দলটা এখন গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে বিএমপি। কারণ বিএমপিদের কাছে আমাদের একটাই আবেদন, যে আপনারা এতদিন কোথায় ছিলেন? ছাত্র জনতা যখন মাঠে নামছে, দেশকে স্বাধীন করছে, তখন ছাত্র জনতার হাতে আপনি দেশটাকে ছাড়িয়ে দিন, বা ওদের যেটা ভালো লাগে ওরা সেটাই করবে। আরেকটা বলতে, জামাত শিবির কথা বলিছিল, কারণ জামাত শিবির কোনো বাংলাদেশের জামাত শিবির বা বিএমপির কোনো নাম থাকবে না, এরকম কথা বলেছে সরকার ওদিন থেকে। তা আল্লাহর রহমতে এখন জামাত বিএমপি দুইটাই থাকবে, কিন্তু আওয়ামী লীগের কোনো নাম থাকবে না, বর্তমান বাস্তবতা যেটা দেখাচ্ছে। তা সবার কাছে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, যে আমাদের বাংলাদেশে সুন্দর শৃঙ্খল বা সুন্দরভাবে পরিবেশ চাওয়ার জন্য আমার মতামত, জামাত ক্ষমতা যদি আসে এটার জন্যই ভালো। কারণ জামাতকে আপনি দেখেন, ফলো করেন, সব কিছু করেন, তাদের ভিতরে আপনি কোনো কিছু পাবেন না। এখন তারা একই কথা বলছে,
যে আমাদের পর যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহর উপর ছেড়ে দাও, অতএব যদি নাই পারো তাহলে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের সুযোগ দাও ভালো হওয়ার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুদ্ধই কোনো যদি ব্যক্তি সিলিন্ডার করে তাকে তুমি হত্যা করো না, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি সুযোগ দাও। এই অনুযায়ী জামাত ইসলামী বা সংগঠন যাই হোক, আমরা মনে করি জামাতের ভিতর আমরা আছি, ইনশাল্লাহ জামাতের সাথে থাকব। ইনশাল্লাহ কোরআনের আইন দিয়ে বাংলাদেশ প্রচার হোক, সেটাই আমরা চাই। সবার আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন যে জামাতের সাথে আপনারা সবাই থাকেন, সবাই জামাতকে সাপোর্ট করেন। কারণ আপনি যেখানে যাবেন ইসলাম ইসলাম ইসলাম, শুধু শান্তি আর শান্তি, ইসলামে শুধু শান্তি আর শান্তি। এজন্য আমাদের দৃঢ় বিশ্বাস যে জামাত ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। অতএব কালেমার পতাকা, লাল সবুজের পতাকার পাশে কালেমার পতাকাটা উঠবে ইনশাল্লাহ। যে যেখানে থাকেন ভালো থাকেন। যদি ভালো লাগে কথাগুলো তাহলে শেয়ার করে দিয়েন, আর যদি খারাপ লাগে তাও বলে দিয়েন। কারণ অনেকটাই খারাপ লাগতে পারে, হয়তো বিএমপি বা আওয়ামী লীগ এগুলো হয়তো অনেক ভাইদের খারাপ লাগতে পারে। ভাই আমি একটা কথাই বলি, আমি ইসলামের পক্ষে আছি। আমাকে কে শিবির বলল, কে জামাত বলল, কে যাই বলুক, আমি এতে কোনো কষ্ট পাই না। কারণ আমি দিনের পথে চলতে যাই। আমার ভাই বিরাদার যারাই আছে সবাইকে আমি দিনের পথে নিয়ে চলতে চাই, যে আল্লাহ যেন তৌফিক দেয়। এই কথা বলেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।